নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাক্সিস ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই রিক্রুটমেন্ট করানো হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যেখানে তোমাদের বিনামূল্যে অ্যাপ্লিকেশন করে তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। ফ্রেশার যারা আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারবে। ফ্রেশারদের জন্য কিন্তু আজকের এই জব অপরচুনিটিটি। তো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো এবং এইরকম ধরনের চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট অবশ্যই পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল কেরিয়ার সার্ভিস বা এনসিএস, এই এনসিএসের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটায় কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। এখানে আসার পরে আমাদের তোমার সামনে দেখাবো, দেখতে পাচ্ছ এখানে অ্যাক্সিস ব্যাংক প্রাইভেট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখো জব টাইটেল বলা হয়েছে ব্যাক অফিস এক্সিকিউটিভ রিক্রুট ফর অ্যাক্সিস ব্যাংক সেগমেন্ট। তো অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের সেক্টর বলা হচ্ছে ফিনান্স অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হবে, ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে এরপর দেখো বলা হচ্ছে তোমাদের এটা কিন্তু কোম্পানি বেসড জব, তোমাদের কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট জব নয়, ঠিক আছে। এরিয়া তোমাদের এখানে ফিনান্স ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসে তোমাদের কাজ করতে হবে। ফাংশনাল রোল তোমাদের এখানে বলছে ফ্রেশাররা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, তার আগে দেখে নেব আমরা কী কী শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে রিকুইড কোয়ালিফিকেশন। এখানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমরা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজনে দেখতে হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স শূন্য এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু তোমার দরকার নেই, তোমার বিনা এক্সপিরিয়েন্সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। জব লোকেশন এখানে দেখো বলা হয়েছে মেদিনীপুর, নদিয়া, উত্তর দিনাজপুর এবং হাওড়া। তো এই জেলা থেকে তোমরা রিক্সা, এই জেলাগুলোতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অন্য জেলা থেকে এসে যদি তোমরা কাজ করতে আগ্রহী থাকো তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে তোমরা কিন্তু এই জেলায় এসে কাজ করতে হবে, এখানে কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের বেসিক স্যালারি দেবে 13,900 টাকা থেকে কিন্তু 21,700 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং স্যালারি সিস্টেম কিন্তু মাসে তোমাদের বেতন দেওয়া হবে। এর সাথে বলা হচ্ছে দেখো তোমাদের আরও তোমাদের এখানে টোটাল শূন্যপদ আছে 49টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। এবং সব ক্যাটাগরি কিন্তু আবেদন করতে পারবে। জেনারেল, ওবিসি এবং এসসি এসটি সবাই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তোমাদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে এবং যে বয়সটি ধরা হবে 18/10/2021 তারিখ অনুযায়ী। এরপরে বলা হচ্ছে তোমাদের ব্রন কত সালের মধ্যে কত সাল থেকে হতেও সেটা কিন্তু বলা হচ্ছে, মানে জন্ম 18/10/1991 থেকে 18/10/1991 থেকে তোমাদের জন্মসাল হতে হবে, তার পরে বলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো কন্ট্যাক্ট করার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া আছে, তোমরা যদি আগ্রহী থাকো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করেও কিন্তু জেনে নিতে পারো। এখানে দেখো তোমাদের যে পোস্ট যিনি তোমার হচ্ছে রিক্রুট করছে তার অভিনব রয় এবং তার ফোন নাম্বার এবং মেল আইডি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তোমরা যদি আগ্রহী থাকো এরপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লাইয়ের উপরে একটা অপশান তোমরা এখানে দেখতে পাবে। এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে কিন্তু তোমরা বিস্তারিত অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তো চলো এরপরে দেখে নিই তোমাদের আর কি দেখানো আছে। এখানে পুরো ডিটেলস বলা হয়েছে তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতায় তোমাদের নিয়োগ করানো হবে। অ্যাক্সিস ব্যাংক মেল এবং ফিমেল উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, যার এইচআর নাম্বার কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এবং ব্যাক অফিসে তোমাদের কাজ করতে হবে। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, করে থাকলেও তুমি আবেদন করতে পারবে। ন্যূনতম তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। বয়স সীমা বলা হচ্ছে এখানে 18 থেকে 29 বছরের মধ্যে, 30 বছর হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, ঠিক আছে। এবং তোমার যদি কম্পিউটার স্কিল থাকে, কম্পিউটার নলেজ থাকে, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। স্যালারির কথা বলা হয়েছিল এখানে 13,900 টাকা এবং এর সাথে কিন্তু পিএফ, ইএসআই, ইনসেন্টিভ সবই কিন্তু তোমরা পাবে। মেডিকেল, কোর ব্যাঙ্কিং, ব্রাঞ্চ ব্যাঙ্কিংয়ের সব সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের রিক্রুট করাবে এখানে ইন্টারভিউর মাধ্যমে। যেদিনকে তোমাদের রিক্রুটমেন্ট মানে তোমার দেখা হবে সেদিনকে তোমরা বায়োডাটা, একাডেমিক কোয়ালিফিকেশন, ডকুমেন্ট, ঠিক আছে, আইডেন্টি প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো এবং ড্রেস কোড, মানে অবশ্যই ফর্মাল ড্রেসে তোমাদের কিন্তু যেতে হবে। এবং এটা কিন্তু ফুল টাইম জব এখানে কিন্তু পুরো বলা হয়েছে ফুল টাইম পার্মানেন্ট জবে কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে। এবং তোমরা যদি চাও সরাসরি কিন্তু এই যে এইচআরের নাম্বার দেওয়া আছে, এইচআরের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা এই কাজটি করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করতে চাইলে আমি এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে
চাইলে এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবে। যখনই এই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবে তোমার সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। তো তোমাকে দেখাবো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখানে তোমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো যদি তুমি নতুন ইউজার হয়ে থাকো তাহলে তোমরা এখানে নিউ ইউজারের উপরে ক্লিক করবে। ঠিক আছে, নিউ ইউজারে ক্লিক করে কিন্তু তোমরা সাইন আপ করবে, করে কিন্তু তোমরা সরাসরি নিজের ইউজার আইডি ক্রিয়েট করে নেবে। এখানে তোমাদের বেসিক ডিটেলস দিতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের জব সিকার আছে, জব সিকার থাকবে। এখানে নাম, মিডল নেম, লাস্ট নেম, এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মেল ফিমেল কী আছে সেটা তোমাকে বসাতে হবে। এবং এখানে তোমাকে আইডেন্টি কার্ড প্রুফ কী দেবে, দেখতে পাচ্ছ ই শ্রম কার্ড কিন্তু এখানে দেওয়া যাচ্ছে, ই শ্রম কার্ডের নাম্বার দেওয়া যাচ্ছে, এবং আধার কার্ড, প্যান কার্ড, আধার কিন্তু দিতে পারবে। ঠিক দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো তোমাদের তারপরে বলা হচ্ছে স্টেট, কোন স্টেট থেকে তোমরা বিলং করো সেটা তোমাকে এখানে বসাতে হবে। দেখো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে তোমাকে এখানে ডেট অফ বার্থ তোমাকে বসাতে হবে, সরি ডিস্ট্রিক্ট বসাতে হবে। ডিস্ট্রিক্ট বসানোর জন্য তোমাকে সব ডিস্ট্রিক্টটাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে উপর দেওয়া হয়েছে। তো যেহেতু আমি নর্থ চব্বিশ পরগনা থেকে আছি তাই নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করবো। নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করার পরে তোমাকে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। বসানোর পরে তোমার গার্জেন বা ফাদার্স নেম এবং হায়েস্ট কোয়ালিফিকেশন কী আছে তোমরা কিন্তু সেটা এখানে বসিয়ে দেবে। তো হায়েস্ট কোয়ালিফিকেশন এখানে দেখে নেবো কী কী চাওয়া হচ্ছে। তো হায়েস্ট কোয়ালিফিকেশন এটা তোমরা এখানে বসাতে পারবে না, এটা তোমরা যখন ফর্ম ফিল আপ করো তখন তোমরা বসিয়ে নেবে। তারপরে মেল আইডি, ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে সেই পাসওয়ার্ডটি আবার রিট্রাই করবে। দেওয়ার পরে এখানে তোমাকে ইউজার নেম চুজ করতে দেবে। তোমরা ইউজার নেম কী কী রাখতে পারবে, তোমরা ইউআইডি নাম্বার মানে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার তোমরা দিতে পারবে, মেল আইডি রাখতে পারবে এবং এনসিএস আইডি তোমরা রাখতে পারবে। তো তোমরা যে কোনো একটা চুজ করবে, আমি মেল আইডি দিলাম। দেওয়ার পরে তোমার যদি কোনো স্কিল থাকে কম্পিউটারে তো সেই স্কিল কিন্তু তোমরা এখানে বসাতে পারো। ঠিক আছে, অবশ্যই বসাতে স্টার মার্ক করে তোমাকে যে কোনো স্কিল, যেমন তোমাদের কাজের কম্পিউটার নলেজ, ঠিক আছে, অন্য কোনো যদি নলেজ থাকে সেই নলেজগুলো তোমার যদি কোনো এই মানে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সটা তোমরা এখানে মেনশন করতে পারো। করে কিন্তু তোমাকে নিচে দেখতে পাচ্ছ এখানে ক্যাপচার কোড দেওয়া আছে, এই ক্যাপস কোডটাকে তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাকে এখানে সেটি ক্যাপস করতে এখানে লিখতে হবে। লিখে তোমাকে এখানে আই অ্যাগ্রিতে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। ক্লিক করে সাবমিট করলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হওয়ার পরে তোমাকে আবার ওয়েবসাইট চলে আসবে। আসার পরে এখানে ইউজার নেম যেটা বসিয়ে দিলে এবং যে পাসওয়ার্ডটা ক্লিক করে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা ক্লিক করে সাইন ইন করলে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল প্রসেস কীভাবে তোমরা অ্যাক্সিস ব্যাংকের যে রিক্রুটমেন্ট হচ্ছে ব্যাক অফিসে, সেই ব্যাক অফিসের রিক্রুটমেন্টে মানে অ্যাপ্লিকেশন করবে। এটা কিন্তু দেখতে পাচ্ছ, আমি তোমাদের আবারও বলছি, এই যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এটা কিন্তু সরকারি সংস্থা, সরকারি সংস্থার আন্ডারে কিন্তু সরকারি ডিপার্টমেন্টের আন্ডারে যে কটি তোমাদের যে ব্যাঙ্কগুলো আছে বা যে কোনো সংস্থাগুলো আছে যারা রিক্রুট করে তাদের মাধ্যমে কিন্তু এখান থেকে নিয়োগ করানো হয়। এখানে কিন্তু কোনো ফেক খবর তোমরা পাবে না, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব ভেরিফাইড পাবে। তো তোমরা যদি আবেদন করতে চাও সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এই ধরনের চাকরি বাকরি না তথ্য না আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।